ইয়েস। হ্যালো হ্যালো, আমার নামটা বেশ কি যেন ছিল, ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আসার সময় আমার ব্যাচমেটরা বলল, সৌনা তুই কোথায় যাচ্ছিস। ঠিক আসল সময় না নামটা ভুলে যাই। চলো আমরা ফিরে আসি। থ্যাংক ইউ আমাদের প্রিন্সিপাল স্যারকে জানাবো, কারণ উনি আমাকে কাউন্সিলিংয়ে নিয়েছেন। কারণ আমার বাবাও কোনোদিনও কিন্তু আমাকে এত কাঞ্চনজঙ্ঘা আর সমুদ্র একসঙ্গে দেখার সুযোগ করে দেয়নি। তো আমি যাই হোক এই কলেজে আসতে চাইনি, তো কাট অফ বেশি ছিল বলে আসতে হয়েছে। তো আমি যখন আসছি তখন আমার বাবা বলছে নো নলেজ উইদাউট কলেজ, বাট আমি বাবাকে বললাম ইউ হ্যাভ ডোন্ট নলেজ অ্যাবাউট দিস কলেজ। যাই হোক আমাদের স্যারদের মধ্যেও একটা প্রতিভা আছে যে 10-12-এ আমি এত পড়নেওয়ালা বাচ্চা, সেকেন্ড সেমিস্টারে সাপ্লি। যাই হোক, তারপর সেদিন ভাইবা টেবিলে প্রিন্সিপাল স্যার বলছে যে হোস্টেলের মেয়েরা একটাও অ্যান্সার দিতে পারছে না। কি ব্যাপার, পড়াশুনো করছে না কেন? স্যারকে আমি বলতে চাইছি, স্যার আপনি জানেন কত লাইন দিতে হয়? সকালে ঘুম থেকে উঠে টয়লেটের লাইন, তারপর ওয়াশরুমের লাইন, তারপর চা করবো চায়ের লাইন, জল ভরবো সেটার লাইন। এত লাইন তো আমি কাউন্সিলিংয়েও দিইনি। তো হোস্টেলের আপনারা হয়তো দেখেছেন যে হোস্টেলে সব ভালো ভালো জামা পরে থাকে। তো আমি বললাম আমাদের হোস্টেলের মেয়েরা তো বয়েজওয়ালা শার্ট পরে থাকে। তো আমি ওদের একবার জিজ্ঞেস করছি দিদিদেরকে কি ব্যাপারটা কি, তো বলছি ইয়ে আরাম কা মামলা হ্যাঁ। হোস্টেলের মেয়েরাও নেশা করে। দারু কা নেশা? না না। গাঁজা কা নেশা? না না। ম্যাগি কা নেশা। সকালে ম্যাগির মশলা এরকম করে যেন সুট্টা মারছে, মানে দিন শুরুই হয় না ম্যাগি না খেলে। কিছু নেই, ম্যাগি তো আছে। যাই হোক, आपकी तरह हम भी मायूस हैं, दिल दुखा है लेकिन टूटा तो नहीं, उम्मीदों की दामन छूटा तो नहीं। हबीबी वेलकम टू নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এমন হোমিওপ্যাথি কলেজ কোথাও খুঁজে পাবে না গো তুমি। হাই, সবার